নমস্কার, বিবেক তত্ত্ব থেকে আবার আপনাদের কাছে এসেছি। মাননীয় বিচার ব্যবস্থা যিনি প্রধান সুপ্রিম কোর্টের, মাননীয়া জাস্টিস শ্রী চন্দ্রচূড় মহাশয়, উনি কয়েকদিন আগে আমাদের এই বাংলায় এসেছিলেন এবং উনি হাইকোর্টে কোনো একটা কাজ নিয়ে এসেছিলেন। কিন্তু তারপরে উনি যে কটা কথা বলে গেলেন তার মধ্যে কয়েকটা কথা সত্যি খুব যুক্তিসঙ্গত, যুক্তিসঙ্গত হবেই, ওনাদের মতো মানুষ তো আর মানে বিনা যুক্তিতে কোনো কথা বলবেন না। কিন্তু উনি যে কথাটা বললেন সেটা কিন্তু খুব আশ্চর্য। উনি বললেন যে আপনারা কেউ মনে করবেন না যে বিচারপতিরা হচ্ছে ঈশ্বর সমতুল্য, তাদের কোনো ভুল হয় না। এই কথাটা কিন্তু সত্যি গভীর তাৎপর্যপূর্ণ। আমরা তো বিচার ব্যবস্থাকে বলি যে মহামান্য আদালত, এবং তাকে আমরা বিধাতার সাথে বা ঈশ্বরের সাথে বা ভগবানের সাথে আমরা তুলনা করি, যে ওইখান থেকে যে রায় আসবে সেটা সবাই মাথা পেতে নিই, কেননা তার উপর আর কোনো রায় হয় না। সুতরাং এটা একটা ঈশ্বর প্রদত্ত রায়, সেরকম আমরা জানি। কিন্তু সেই জিনিসটা কিন্তু না। ওরা কিন্তু ঈশ্বর যাকে আমরা ভেবে থাকি তার সমতুল্য ওনারা না। ডাক্তাররা হয়তো কিছুটা দেবতার সমান হতে পারেন, কারণ তারা অনেক সময় মৃতপ্রায় মানুষকেও তারা বাঁচিয়ে তোলেন তাদের বিদ্যা দিয়ে, বুদ্ধি দিয়ে, তাদের চিকিৎসা দিয়ে। কিন্তু এই বিচার ব্যবস্থার যারা প্রধান তারা কিন্তু ঈশ্বরতুল্য না। কেননা আমরা কোর্টে দেখি যে দাঁড়িপাল্লা একজন নিয়ে দাঁড়িয়ে আছেন, তার চোখে কালো পট্টি বাঁধা, তার উনি কিছু দেখতে পান না। পাল্লা যেই দিকে ভারী হবে সেই রায়, সেই দিকে যারা থাকবে তারা সেই রায়তে জয়যুক্ত হবে, আর পাল্লা যার হালকা থাকবে সে দোষী হবে। তার এইটাই, যাদের পাল্লা ভারী তারা নির্দোষ, যাদের পাল্লা উপরে থাকবে তারা দোষী, এইটাই সাব্যস্ত হয়। আর উনি কিছু দেখতে পান না। ব্যাপারটা ঠিক সত্যি তাই। এভিডেন্সের ওপর দাঁড়িয়ে বিচারপতিরা রায় দেন। যত বিচারপতি আছে, যত এভিডেন্স জোগাড় করতে পারবে বা আনতে পারবে, সাক্ষী আনতে পারবে, ঘটনার যারা বিবরণ সাক্ষী সমেত যারা হাজির করতে পারবে তারাই কিন্তু জয়যুক্ত হবে, আর যাদের সেটা পারবে না তারা জয়যুক্ত হবে না। সুতরাং বিচারপতি বুঝতে পারছেন যে এ কিন্তু দোষী নয়, একে কিন্তু দোষী সাব্যস্ত করা হচ্ছে, কিন্তু ওনার হাত পা বাঁধা, উনি কিছু করতে পারবেন না। যে এভিডেন্স ওনার কাছে পড়বে সেই এভিডেন্সের উপর ভিত্তি করে ওনাকে রায় দিতে হবে। অনেক সময় ওনারা বাড়িতে গিয়ে কান্নাকাটিও করেন, খুব দুঃখিত হন, বাড়ির লোকের সাথে বলেন যে আজকে আমি একটা রায় দিলাম কিন্তু এই রায়টা ঠিক হলো না। কিন্তু এটা ওনাদের খুবই বেদনাদায়ক একটা ঘটনা, কিন্তু ওনাদেরও কিছু করার নেই। কেননা উনি যেটা সাক্ষী সবুত পেপারস দেখবেন তার উপরে ভিত্তি করে উনি তো আর দূরে ঘটনাস্থলে গিয়ে করতে পারছেন না। উনি এই কোর্টের ওই চেয়ারে ব্যারিকেডের মধ্যে বসে যেইটুকু ওনার হাতে থাকবে তার উপর ভিত্তি করে ওনারা রায়দান করেন। কিন্তু এতে যারা বেঁচে যান তারা ভাববেন না যে কোর্টের হাত থেকে, বিচারকের হাত থেকে আমি নির্দোষ সাব্যস্ত হলাম মানেই আমি যে নির্দোষ হয়ে গেলাম, ডানা মেলে উঠতে শুরু করলাম। এইবার লাস্ট মাঠটা হচ্ছে বিধাতার মাঠ। সেই মাঠটা তারা কিন্তু পাবেন, এবং তারা শুধু নিজেরাই বুঝতে পারবেন যে এই মাঠটা আমার কাছে এলো, তখন ভুলে যাবেন যে কোন ঘটনার জন্য তিনি এই মাঠটা খেলেন। এই পরিপ্রেক্ষিতে একটা কথা না বললেই নয়। রামকৃষ্ণ পরমহংসদেব তার যত শিষ্য ছিল, ইনক্লুডিং নরেন্দ্রনাথ, সবাইকে বলেছিলেন যে তোমরা কাল সকালে নিজের বাড়ি থেকে এক মুঠো করে চাল কোচরে বেঁধে আমার কাছে নিয়ে আসবে, এবং কেউ যেন দেখতে না পায়, কেউ যেন দেখতে না পায়। সব শিষ্য চলে গেছেন বাড়িতে, সবাই কোচরে করে
কারুকে না জানিয়ে লুকিয়ে লুকিয়ে যে যার বাড়ি থেকে এক মুঠো চাল বেঁধে রামকৃষ্ণর কাছে নিয়ে এসছেন, রামকৃষ্ণর কাছে রেখেছেন। নরেন্দ্রনাথ তখন তো স্বামীজি হননি, তখন মানে ঠাকুরের কাছে উনি তখন নরেনই ছিলেন। তখন উনি অনেক শেষে এলেন, তখন স্বামীজিকে, তখন নরেনকে ঠাকুর জিজ্ঞেস করছেন যে কিরে তুই চাল আনলি না? বলছে না ঠাকুর, আমি চাল আনতে পারলাম না। বলছে কেন? বলছে তো আপনি তো বলেছিলেন যে কারুকে না জানিয়ে কেউ যেন দেখতে না পায় আমি চালটা নিয়ে আসবো, কিন্তু সেটা আমি পারলাম না, কেননা বিধাতা যিনি আছেন তাকে তো আমি আর ফাঁকি দিতে পারবো না, তিনি তো সবই দেখছেন, সুতরাং আমি আনতে পারলাম না, কারণ ওনাকে ফাঁকি দেওয়াটা সম্ভব নয়। তখন ঠাকুর ওই ছোট খাটটি থেকে নেমে এসে দক্ষিণেশ্বরে নরেনকে জড়িয়ে ধরলেন যে তুই আমার প্রধান শিষ্য হলি আজকে, এটা আমি একটু পরীক্ষা করছিলাম। কি অসাধারণ না? সুতরাং বিচারককে ফাঁকি দিয়ে তুমি হয়তো রায় নিজের দিকে করে নিলে, কিন্তু বিধাতার কাছে তুমি কিন্তু কোনো ফাঁকি দেবার জায়গা কিছু নেই। আজকে রাখছি, আবার সামনের দিন দেখা হবে, ভালো থাকবেন।